সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ক্লাস না, মূলত আজকে ডিসকাশন ক্লাসে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আসলে আমরা অনেক দূর চলে এসেছি। অনার্স প্রথম বর্ষ যারা 24-25 সেশনে ভর্তি হয়েছিলে, তাদের সাথে অনেক লং জার্নি পেরিয়ে কিন্তু আমরা অনেক শেষ পর্যায়ে চলে এসেছি। এখন থেকে আসলে বিষয় হয় কি, যে মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, আমাদের সাথে আমাদের যে একটা সম্পর্ক, সেটা সময় না গেলে বোঝা যায় না। অনলাইনে আমরা অনেকে কোর্স করি, অনেকে কোর্স করাই, অনেকে কোর্স তোমরা করতেছো। সব মিলিয়ে কিন্তু আসলে তার আগে দেখিনি সব ঠিক আছে কিনা। হ্যাঁ, তার আগে দেখি। হ্যাঁ, সবকিছু ঠিক আছে। আজকে একটু এনগেজমেন্ট চাই, সবাই একটু সবাইকে মেনশন করো। আমি একটু সবাইকে মেনশন করি। হুম। তো অনার্সের যে বিষয়টা, এটা সবই ডিটেলস আলোচনা করব, একটু সবই মানে বিস্তর পরিসরে আলোচনা করি। তো তোমাদের সাথে তো পদার্থবিজ্ঞানের মেজর 3টা কোর্স নিয়ে অনেকদিন পথ চলা হলো। একটি চ্যাপ্টার বা 1.5 চ্যাপ্টার বাদে সবই প্রায় শেষ। তাপগতীয় সম্পর্ক, হ্যাঁ, আমার এটা লেখা আছে, নোট করা আছে, দেখলাম আর কি, যে আসলে আমাদের তাপগতীয় সম্পর্ক যেটা আছে, মানে তাপ হিট কোর্সের একটা চ্যাপ্টার বাকি আছে। আর কম্পন মানে ওই তরঙ্গ ধর্ম স্পন্দন, এটা শেষের দিকে 2-1টা ক্লাস হবে, এটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এখন তোমাদের অবস্থা কি পড়াশোনার? অনেকে নক দিচ্ছে, হ্যাঁ, অনেকে অনেক কিছু বলছে। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি রাব্বি। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আসলে কিভাবে কি আগাবে বা কিভাবে কি পড়বে, এটা একটা বিষয়। এবং অনেকেই আবার সেকেন্ড টাইম ট্রাই করতেছিল, মানে ভর্তি পরীক্ষায়। তার এটা অনেকেই হয় নাই, দুর্ভাগ্যবশত হয়নি। তারা আবার পড়াশোনায় ব্যাক করতে চাচ্ছে, অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হচ্ছে। এখন সৃষ্টিকর্তা যেখানে রিজেক্ট রাখছে সেখানে মেনে নিতে হবে। তো এখান থেকে ভালো কিছু করার সম্ভাবনা আছে। যদি আমি চাকরির মানে যেহেতু আমি বিসিএস দিয়ে আসছি, চাকরির প্রিপারেশনের কোচিং টোচিং করাই না, তারপরেও আমি তোমাদের মাঝে মাঝে চেষ্টা করবো এখন থেকে আর কি, যে একটু ভালো নির্দেশনামূলক কথা বলার। ফিজিক্সে পড়েও কিন্তু ভালো কেরিয়ার করা সম্ভব। আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এটা কোনো ফ্যাক্টর না। এখান থেকে একটা স্নাতক সম্পূর্ণ করে তুমি চাকরির পরীক্ষা দেবে, এটা একটা ফ্যাক্টর, মানে এটা একটা ওয়ে। আবার তুমি কিসে যাবে, যদি দেশের বাইরে যেতে চাও, সেটা একটা ফ্যাক্টর। এখানে কোনোটার সাথেই তোমার সাবজেক্ট সম্পর্কিত না। গভর্নমেন্ট পরীক্ষাগুলো, গভর্নমেন্ট সার্ভিস করতে গেলে তোমাকে ওভারঅল একটা ভ্যাস্ট একটা প্রিপারেশন নিতে হবে। তার মধ্যে ফিজিক্সের পার্ট অল্প একটু অংশ থাকবে। বিশেষ যদি বলি সেটা, নিবন্ধন দিতে গেলেও সে একই রকম সিস্টেম। অন্যান্য চাকরিতে তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো লাগছেই না, তোমাকে জেনারেল একটা পড়াশোনা করতে হবে। ওকে, তো হতাশা না হয়ে তোমরা এখানে যারা যারা ফিক্সড হয়ে গেছো ফিজিক্সে, তারা পড়াশোনা শুরু করো। এখন কথা হচ্ছে যে 3টা আমাদের কোর্স, হ্যাঁ, 3টা আমাদের কোর্স। বলবিদ্যা, হ্যাঁ, আমি একটু লিখে লিখেই কাজ করি, তোমরা লিখতে পারো বলবিদ্যা। তারপর হচ্ছে, এটা নিয়ে কথা বলি প্রথমে। হ্যাঁ, কোর্সগুলো নিয়ে আমরা কথাবার্তা বলতেছি, আর কিভাবে পড়বা সেই নিয়ে একটু কথাবার্তা আমরা বলবো। তো বলবিদ্যা কোর্সের যে ক্লাস, যে কয়েকটা আছে তোমরা দেখছো, এখন কিভাবে পড়বে? ধরো প্রথম অধ্যায়ের নাম ভেক্টর। আমি এখান থেকে কোড ক্লাসের লিঙ্কটা আমি ল্যাপটপে বের করেই দেখতেছি, যেহেতু আজকে বাসায় বসে লাইভ করতেছি, আর স্মার্ট বোর্ডটা আমার বাসায় সেট আপ নাই, আগে ছিল। অফলাইনে প্রাইভেট যেখানে পড়ে সেখানে সেট আপ করা আছে, একটু পাশে, বাসার পাশে। যাই হোক, ওখানে আজকে যাইনি, আমার নিজের বাসাতেই। তো বলবিদ্যার যে আমি বলছি ক্লাস লিঙ্ক আমি যাচ্ছি, একটু দেখছি সেটা। ঠিক আছে, আমি চ্যাপ্টারে একটু চিন্তা করি। ধর একটা চ্যাপ্টার নিয়ে কথা বললে তো সব হয়ে যায়, তাই না? একটু ওপেন হোক। ভেক্টর 1 2 3 4 5, তোমার কাজ কি হবে? হ্যাঁ, তোমার অনেকের প্রথম প্রথম কাজ কি শুরু হয়েছে, যে বাজারের সাজেশন, বাজারের সাজেশন আর কি দেখে দেখে তুমি 99% পড়া শুরু করতেছো। তো ভাইরে বলি আর ছাত্রদের বলি, যাই হোক, তাহলে আমার কোর্স কেন করতেছো? গতবার আমার পেজ তো বেশি দিন না, গতবার যে কোর্সটা ছিল 120 জনের বেশি ছিল কোর্সে, এবার যদিও সংখ্যাটা একটু কম, কতটুকু যে ঠিকভাবে জানি না। তো তারা প্রত্যেকেই রিভিউ দিয়েছে, প্রত্যেকে না হলেও যারা রিভিউ দিয়েছে বলছে স্যার 100% কমন ছিল স্যার। এবং যার ফলাফল পেয়েছি সেকেন্ড ইয়ারে, মানে বাম্পার ফলন যেটাকে বলে, সেকেন্ড ইয়ারে হিউজ মাত্রায় ভর্তি হয়েছে, হিউজ মাত্রায়। ফার্স্ট ইয়ার অনেক হয়তো জানে না, তারা উপকার পেয়েছিল। আমি বলবো যে আমার সাজেশনের বাইরে কিছুই লাগবে না, বরং তার চেয়ে কমিয়ে আনবো আমি। এই যে এখন হচ্ছে সময়, ধীরে ধীরে কমিয়ে আনবো। এরপরের দিন আমি এরপরের ক্লাসগুলোতে, মানে একদম কোর্স শেষ হয়ে গেলে বা ফর্ম ফিল আপ শুরু হয়ে আসে, তখন কমিয়ে আনবে। কমিয়ে আনার একটা সময় আছে,
সবসময় কমিয়ে দেওয়া যায় না আসলে আর কি, হ্যাঁ পড়াতে হয়, সারা বছর পড়বে তারপরে কমিয়ে আনবে। তো এটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এখন থেকে শুরু করব। আমার যে সাজেশন দেওয়া আছে এটা খুব ইফেক্টিভ তোমার জন্য হবে, হ্যাঁ কমন পড়বে রে ভাই, অবশ্যই কমন পড়বে, এত লাগবে না। হ্যাঁ তো তোমার, হ্যাঁ যেটা বলতেছিলাম কি, ভেক্টর, ভেক্টরের 4টা ক্লাস আছে, এই 4টা ক্লাসের বাইরে আপাতত কিছুই লাগছে না, কিছুই লাগবে না, থিওরিটিক্যাল কোনো কিছুই লাগবে না। আমি এর মধ্যে যা যা পড়াইছি সেটা থেকে দেখে তুমি কি করবা, সাজেশন দেখে পড়ার চেষ্টা করো, যারা নোট করা থাকে রিভিউ করো। বলতে পারো স্যার স্টোকসের না কিছু একটা উপাত্ত দেওয়া নাই, আচ্ছা দিয়ে দেবো আমি, ওকে দিয়ে দেবো, যখন দিয়ে দেবো তখন পড়বা। এরপরে আচ্ছা এইভাবে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, ত্রিমাত্রিক গতি, এইভাবে তোমার সাজেশন দেখে তুমি পড়লা, পড়ার পরে অনেকে বলে স্যার ম্যাথ করব কি, বলো বিদ্যার ম্যাথ কি করব, করার দরকার নাই। আমার এখানে আমি ম্যাথের প্রতি বছরই ক্লাস এক্সট্রা করে নিই, হ্যাঁ বলবিদ্যার, সরি, ওকে, বলবিদ্যার প্রতি ক্লাস, যেমন ভেক্টর অধ্যায়ের যে একটা ম্যাথ লাগবে আমি এক্সট্রা করে ক্লাস নেব, ম্যাথ 1 বলবিদ্যা, ম্যাথ 1, ম্যাথ 2, ম্যাথ 3, সর্বোচ্চ 3টা ক্লাসে সব কভার করা যাবে। তোমাদের সেট ওয়াইজ প্রশ্ন আসবে, একটা সেটে ছোট প্রশ্ন ক খ গ ঘ এরকম ছোট বড় মিডিয়াম সবই থাকবে, সেক্ষেত্রে একটা ম্যাথ থাকার সম্ভাবনা থাকে আর কি, 2-3 নম্বরের ম্যাথ আসে, 3 নম্বর আগে ম্যাথ আসতো। তো প্রত্যেক সেটে একটা করে ম্যাথ থাকতেও পারে, নাও থাকতে পারে। এবারে যে দেখা গেছে যে ফিজিক্স হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্স, এটা ম্যাথমেটিক্যাল ফিজিক্স না, ওকে। তো এখানে ইন্টারে যেরকম তোমরা ম্যাথ নিয়ে প্যারা পেতা, সেই প্যারাগুলো এখানে দিবে না, সিম্পল কিছু ম্যাথ আসবে। আমি যে একটা ম্যাথের ক্লাস নেবো, বলবিদ্যায় যদি 3টা ম্যাথ 3টা ম্যাথের ক্লাস হয়, এই 3টা ম্যাথের ক্লাসই যথেষ্ট, এবং যথেষ্ট, এর বাইরে লাগবে না। বাসের চেয়ে কুঞ্চি বড় হওয়ার দরকার নেই, আমার চেয়ে তোমার বেশি বোঝারও দরকার নেই, তোমার ব্যতিক্রম রেনেসা এগুলো সব আমাদের কাছে এসে দিয়ে যায় এবং বলে স্যার বইটা চালায়নি, হ্যাঁ। তো এগুলো লাগবে না, এগুলো দেখছি 99% কি 100% কি দেখছি। তো তো আমি যেটা দিচ্ছি সেটা একটু পড়ো, বিশ্বাস করে শর্ট খোঁজার চেষ্টা, হ্যাঁ শর্ট খোঁজার চেষ্টা করবা, ঠিক আছে, আমার সাজেশন থেকে তুমি 50% বা 70% বাদ দিয়ে দাও, শর্ট হয়ে যাবে। তোমার ওই ধরনের গাইড এখন করার দরকার নেই। হুম। আর হ্যাঁ প্রশ্ন অনেকের যারা আগে পড়া, আগে নোট করা নাই, তারা হয়তো বা এখন অ্যান্সারের জন্য গাইড খুলতেছো, খুলতে পারো, সমস্যা নেই। অ্যান্সার তুমি গাইড দেখে পড়ো, সেটা আমার কোনো সমস্যা নেই। আমার ক্লাস দেখে যদি না না করে যদি তুমি গাইড দেখে অ্যান্সারগুলো রেডি করতে পারো, মানে উত্তর রেডি করে পরীক্ষায় লিখতে পারো, সেটা আমার কোনো মাথা ব্যথা নেই, তুমি করতে পারো, কিন্তু সাজেশন আমারটা ফলো করো। হুম। তো এই তো, এটা গেল হচ্ছে বলবিদ্যা কোর্সের সিস্টেম কথা। বলবিদ্যা কিন্তু সমস্ত ক্লাস হয়েছে, সবগুলো কোর্সের ক্লাস হয়েছে বলবিদ্যায় যেহেতু, সেজন্য আর কি। আর ইমপ্রুভমেন্ট যাদের আছে, কি বললাম, ইমপ্রুভমেন্ট অর্থাৎ ইমপ্রুভমেন্টে কিছু পড়তেছে, তারা তো কিভাবে পড়তে হবে জানুন। আর যারা কাম ব্যাক করেছো, এই যে রিসেন্টলি অনেকে ফোন আসতেছে, ভর্তি হতেছে, স্যার আমি সেকেন্ড টাইম ট্রাই করেছিলাম হয়নি, আবার ব্যাক করার চেষ্টা করি, তাদের জন্য বিষয় হচ্ছে, যেহেতু আমি ফিজিক্সে 3টা মেজর, তোমার হাতে যথেষ্ট সময় আছে রে বাবা, যথেষ্ট সময় আছে, মনে করো 3টা কোর্সের আমি যেভাবে ক্লাসগুলো নিয়েছি যথেষ্ট সময় আছে। ডেইলি তুমি ইচ্ছা করলে একটা করে চ্যাপ্টার শেষ করতে পারবে, আর বেশি শেষ করতে পারবে। বলবিদ্যা নিয়ে শুরু করো, সহজ একটা কোর্স, হ্যাঁ ভেক্টরটা শেষ করো যেভাবে এভাবে। প্রতিদিন তুমি 4-5টা ক্লাস দেখো, ক্লাস দেখো এবং খাতা কলম নিয়ে নোট করো, সাথে গাইড রাখো, বই রাখো, ওকে ফাইন, যেটা সুবিধা হয়। আমার সাজেশনটা রাখো, সাজেশন, গাইড, বই, খাতা কলম, আমার ক্লাস সব সাথে রাখো। তো সাজেশন দেখে দেখে কোনটা পড়তে হবে দেখলা, হ্যাঁ যেটা খুবই জটিল মনে হয়, গাইডে বুঝতেছো না, সেটা আমার ক্লাসে আসছে। হ্যাঁ তুমি এখন যেভাবে পড়তে পারো, ক্লাস দেখে গাইড করো, গাইড দেখে ক্লাস করো, ক্লাস দেখে পড়লে তো ভালো, যেহেতু সময় কম তোমার, ক্লাস দেখে নোট করার অসুবিধা, তাহলে যে আমার সাজেশন যে প্রশ্নটা আছে সেটা তুমি গাইড দেখে পড়ো বা বই দেখে পড়ো, পড়ো, ভালো কথা। যদি সঠিক হয়ে থাকে, সঠিক অবশ্যই আছে, গাইডে কিছু কিছু জায়গায় ভুল থাকতে পারে, এটা নিজে কারেকশন করে নিতে পারবা বই সাথে পড়লে। তাহলে ধরো ভেক্টর চ্যাপ্টার থেকে তুমি 2টা প্রশ্ন হয়তো পারতেছো না, ওইটার ক্লাস আমাদের এখান থেকে দেখে নাও, যে স্যার ওই ক্লাসটা কোথায় আছে, কোন লেকচার আছে, টেনে টেনে দেখলেই হয়ে যাবে যে এই প্রশ্নটা এই 4টা লেকচারের মধ্যে কোথায় আছে। ক্লিয়ার। এরপর দ্বিমাত্রিক গতি শুরু করলাম, দ্বিমাত্রিক গতি ক্লাস নেওয়া আছে মাত্র 2টা। তো দেখলাম যে ওর থেকে প্রশ্ন পড়তে হবে 3টা, বা সরি 1টা বা 2টা, হ্যাঁ ক্লাস আছে 2টা, 2টার মধ্যে অনেক 4-5টা প্রশ্ন পড়ানো আছে, দেখবে ওর সাজেশনে ওখান থেকে আছে হয়তো 2টা বা 1টা। তো পড়ে ফেললা, নোট করে ফেললা, এত তো চাপ নাই তো না। যখন ম্যাথ করাবো, ম্যাথগুলো করবা, তুমি আগে কি রেডি করবা, আগে ডেরিভেশন বা প্রতিপাদনমূলক প্রশ্নগুলো রেডি করো। ম্যাথের যে বিষয়গুলো, যে সূত্রগুলোতে ম্যাথ আসবে, সেটা আসলে তোমার খুব একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর না। তুমি যদি বড় বড় প্রতিপাদনগুলো পারো, সেই সূত্র দিয়েই ম্যাথ হয় রে বাবা, মাত্র 2 মার্কের জন্য বা 3 মার্কের জন্য। আমার তো মনে হয় এবার 2 মার্কের ম্যাথ দেবে, ম্যাথে 3 মার্ক দেবেই না, ওকে।
ম্যাথে 3 মার্ক দেবে না, একটা সেটে 10 নম্বরের প্রশ্ন থাকবে, ক খ গ ঘ এরকম করে থাকতে পারে। তো ম্যাথের নাম্বার 2 হবে কিনা সন্দেহ। ইন্টারমিডিয়েটের একটা ম্যাথ আর অনার্সের ম্যাথ এক না। ফিজিক্সটা তুমি থিওরিটিক্যাল ফিজিক্সে ভর্তি হয়েছে, বুঝছো? এটা ম্যাথমেটিক্যাল ফিজিক্স না। থার্ডের একটা কোর্স আছে ম্যাথমেটিক্যাল ফিজিক্স, তখন বুঝবা ম্যাথ কাকে বলে। হ্যাঁ, ইটস ডেরিভেটিভ টাইপের ম্যাথ। ওকে, এই বেগ বল ত্বরণ এখান থেকে বেশি ম্যাথ ফিজিক্সে মানে পছন্দ করে না অনার্স অন্তত। ঠিক আছে, আর ইন্টারমিডিয়েটে ক্রিয়েটিভ প্রশ্ন থাকে, সেটা আলাদা কথা। আর যারা আগের থেকেই আর এখন কিন্তু আমি একটা এঙ্গেজমেন্ট ভালো চাই, যারা কোর্সে আসো পড়াশোনা করো তোমরা নিয়মিত আমাকে গ্রুপে নক দেবে, কি কি সমস্যা হয়, কিভাবে পড়লে ভালো হয় না হয়। তুমি না বললেও আমি আমার মতো করে আগায় যাবো আর কি। কারণ আমি শুরুতে কোর্স যখন যারা নেয় বলেছেন যে তো সারা বছর তোমাদের সাথে আছি, ক্লাস নিয়ে পার হয়ে যাবে আর ক্লাসের খবর রাখবো না বা তোমাদের খবর রাখবো না, এরকম কিন্তু আমি স্যার না, তোমাদেরই স্যার আর কি। তোমাদের কলেজে যে স্যারগুলো আছে আমিও ওরকমই স্যার, বিসিএস দিয়ে জয়েন করেছি। এই হচ্ছে আমাদের হচ্ছে বলবিদ্যা কোর্সটা বললাম। তো বলবিদ্যা হওয়ার পরে তারপরে কি আসতেছে, পদার্থের ধর্ম, তরঙ্গ ও স্পন্দন। একটু পজ করছি, একটা নিউজ হচ্ছে হয়তো একটা মাইকে, এটা যাক পার হোক। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো। হুম, যারা লাইভে আছো কোনো প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন আমি অ্যান্সার দেব। আমার কথাগুলো কেমন লাগতেছে এবং এই নির্দেশনা অনুযায়ী ক্লাস করা সম্ভব কিনা, মানে সরি তোমাদের পড়াশোনা করা সম্ভব কিনা। ওকে, তো আশা করি প্রশ্নগুলো করো, যার যা প্রশ্ন থাকে আমি আজকে তো তোমাদের অ্যান্সারগুলো দেবো। এই তো কোর্সের কথা, আর কি বলবো, কি যেন বলতেছিলাম, মনে করিয়ে দাও। বলবিদ্যা কোর্সে তো কথা বললাম। আর এরপরে তরঙ্গ ধর্ম স্পন্দন, হ্যাঁ কোর্সটা একটু কিন্তু বড়। তারপর তাপগতিবিদ্যা, এই কোর্সটা কিন্তু একটু কঠিন। অনেকে বলে রাখি তোমাদের কিন্তু অনেকেরই যদি ঠিকমতো পড়া না হয় কিন্তু ইমপ্রুভমেন্ট আসতে পারে, কিন্তু বিশেষ করে বল কি বলে তোমার তাপগতিবিদ্যা ও বিকিরণ কোর্সে কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট আসে, মানে বাস্তব দেখেছি আমি এরকম আর কি, যে আসলে এটাতে একটু কঠিন হয়ে যায় তোমাদের অ্যান্সার করা, বিভিন্ন একটু বড় টাইপের প্রশ্ন থাকে। আর তোমাদের কিন্তু কালকে ক্লাস, কালকে থেকে যে চ্যাপ্টারটি বাদ আছে বাকি আছে সেটা কিন্তু শুরু করে শেষ করে দেব 1 সপ্তাহের মধ্যেই। তাপগতীয় সম্পর্ক, এই চ্যাপ্টারটা শুরু করব। এখান থেকে এক সেট প্রশ্ন আসবেই তাপগতীয় সম্পর্ক। চ্যাপ্টারটা একটু কঠিন বটে, কিন্তু সহজ করে দেবো ইনশাল্লাহ। ওকে, এই তো। আর ওভারঅল কি অবস্থা, তোমরা একটু প্রশ্ন করছো না, যারা আছো কিছুই বলছো না, কমেন্ট করছো না, তাহলে কেমন হয়? অনেকে তো ক্লাসে উপস্থিত আছে দেখছি। হ্যাঁ, তো এটা তো কমেন্টস করতে হবে তাই না? নির্দেশনা, হ্যাঁ। স্যার আপনার সাজেশন, হ্যাঁ খুব ভালো। যে পরিপ্রেক্ষিত হবে কি না স্যার সাথে সেগুলো বারবার প্র্যাকটিস করবো। হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ। এর বাইরে কিছুই লাগবে না ভাবে, এর বাইরে বইয়ে কিছু নাই। হ্যাঁ, তোমরা সেকেন্ডারি কোর্সেও দেখবা যে অনেকেই কথা বলে ফার্স্ট ইয়ার একবার করো, আমার কি বিশ্বাস করে এগুলো করো, এর বাইরে আর বাবা কিছু করতে হবে না। আর হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা একটু, এটা একদম মুখস্থ করে কানের মধ্যে আজকে লিখে রাখো, কানের মধ্যে লিখে রাখো, ঠিক আছে? প্লিজ এই প্রশ্নের যে প্রতিপাদনগুলো পড়তেছো বাসায় প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, মানে হাতে লিখে প্র্যাকটিস করো, না দেখে 3-4 বার লেখো। গ্যারান্টি দিয়ে বললাম, অভিজ্ঞতা থেকে বলতেছি, তুমি পারা প্রশ্নটাই পরীক্ষায় লিখতে পারবে না অনেক ক্ষেত্রে যদি বাসায় প্র্যাকটিস না থাকে। প্লিজ এই নিজের পায়ে নিজে কুড়াল দিও না। প্রিপারেশন ভালো থাকা সত্ত্বেও ফেল আসে, আমি প্রতিবারই দেখেছি, বা ভালো সিজিপি আসে না, 2 পয়েন্ট সামথিং এসেছে। প্লিজ যে বাবা একটু বাসায় লেখো। তুমি মুখে মুখে ফিজিক্স হবে না, প্রতিপাদনগুলো মুখে মুখে কখনোই করতে পারবে না। তুমি প্লিজ বাসায় খাতা ভরে প্রতিদিন তোমাকে লিখতে হবে, যেটা পড়বা সেটাই লিখবা, যেটা পড়বা সেটাই লিখবা। সংজ্ঞা হোক, ছোট প্রশ্ন হোক, ম্যাথ হোক, বড় প্রশ্ন হোক, তুমি প্লিজ না লিখলে তোমার প্রতিপাদন মিলবে না। কি বললাম? প্রতিপাদন মিলবে না, সময়ের মতো সময় চলে যাবে, ফুল অ্যান্সার তো প্রশ্নই আসে না। প্লিজ দয়া করে তোমাদের রিকোয়েস্ট করতেছি, তোমরা বাসায় খাতা কলম নিয়ে একদম একটা পড়লা লিখবা একটা শেষ করে বাসায় লেখো। ওকে, যেহেতু অনলাইন ভিত্তিকে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়ার কোনো সেরকম উপায় নাই আর কি, এমসিকিউ থাকলে সেটা নেওয়া যেত।
কিন্তু লিখিত পরীক্ষার যেহেতু কোনো ওরকম সিস্টেম করা যায় না, তোমাদের লিখতে দিলে তোমরা বাসায় দেখাতেই করে লিখবে, এটি স্বাভাবিক। সবার সামনে ক্যামেরা ধরে তার লেখা সম্ভব না, তাই না? আর যদি একটা জায়গায় সমন্বিত করে সবাইকে পরীক্ষা নেওয়া যেত তাহলে এটা একটা কথা, কিন্তু বাংলাদেশের বিভিন্ন কারণ থেকে তোমরা আছো, এটা তো আসলে সম্ভব না। হ্যাঁ, প্র্যাকটিস মানে লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে। আর কি বলার আছে? আর শর্ট সাজেশন অনেকে বলে, এটা একটা কথা বলতে চাই। আসলে শর্ট রে বাবা, তোমার প্রশ্ন আনসার করতে হবে 80 মার্ক, সেখানে শর্ট তো আসলে করা যায় না ওভাবে। আর এখন অনার্সে জাতীয় ভার্সিটিতে আগের মতো নাই যে জোর সাল বিজোর সাল, এটা চিন্তা করো না কেউ। যদি এটা চিন্তা করে থাকো যে জোর সাল বিজোর সাল নিয়ে আমি আগায় যাব, যে এবার আমি পরীক্ষা দিচ্ছি কততে, হ্যাঁ 26-এ, মানে 25-এর ব্যাচ, আমি 23-এর প্রশ্নগুলো পড়বো, 21 সালের প্রশ্নগুলো পড়বো, এটা না রে বাবা। পরীক্ষা 26 হলে যে 24-এর গুলো পড়বা আর 25-এরটা পড়বা না, এটা এটা না। হ্যাঁ, এটা 24-25 না, তোমাদের পরীক্ষা 25 কিন্তু অনুষ্ঠিত হবে কিন্তু 26 এরকম। তুমি 25-এ পরীক্ষা দিচ্ছ, 25-এর পরীক্ষা দিবা মানে 24-এরটা পড়বা না, 23-এর প্রশ্ন পড়বা, 21-এর প্রশ্ন পড়বা, 19-এর প্রশ্ন পড়বা, এই যুগ আর নাই রে ভাই। আর ফিজিক্সের প্রত্যেকটা প্রশ্নই, কিছু কিছু প্রশ্ন আছে যেটা প্রতিবারই ইম্পর্টেন্ট, প্রতিবারই ইম্পর্টেন্ট। এখন কিন্তু টোটালি চেঞ্জ করে দিচ্ছে। ফোর্থ ইয়ারের গতবার পরীক্ষায় কিন্তু কোয়ান্টাম মেকানিক্স কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু ধরাশায়ী প্রশ্ন হয়েছিল, একদম গণহারে 90-র উপরে পার্সেন্ট ফেল করছে, 90% উপরে ফেল করছে। এরা এই যে বেছে বেছে কুটি কয় প্রশ্ন পড়ে দেখে, কিছু প্রশ্ন আছে সবসময় করতে হবে, বাদ দেওয়া যাবে না। এটা অ্যাজ এ টিচার হিসেবে আমি জানি, কিন্তু তোমরা হয়তো বা জানো না, ঠিক আছে? আর এই তো, মানে যেটা সাজেশন দিয়েছি ওটাই ধরো মূল সাজেশন। এর মধ্যে থেকে বাদ দিলে আমি দেবো, তুমি বাদ দিও না। পরীক্ষার আগের দিনও আমি তোমাদের নির্দেশনা দিব, বা আগের একদিন আগে, ধরো কালকে পরীক্ষা দিচ্ছ, আজকে রাতে বা সন্ধ্যায় আমি নির্দেশনা দিই, তার আগের দিন নির্দেশনা দিই যে অধিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখে যাও। আর এক সপ্তাহ পর থেকে আমরা সাজেশন নিয়ে রুটিনাইজ করব। হ্যাঁ, ম্যাথ ক্লাস হবে প্রত্যেক কোর্সের, 3-4টা করে ম্যাথ ক্লাস হবে, আর একটা চ্যাপ্টার শেষ হবে। এর পরবর্তী আমরা সাজেশন নিয়ে, তোমাদের ফর্ম ফিল আপ সাজেশন নিয়ে স্ক্রুটিনাইজ করব। ওকে, হ্যাঁ, তাহলে কি বললাম, যেটা মোট কথা তো এটাই, যে ইউ হ্যাভ টু রিড অ্যান্ড রাইট, রিড অ্যান্ড রাইট, পড়ো এবং লেখো, পড়ো এবং লেখো। ওকে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করো, আমি অ্যান্সার দেব। আর ও হ্যাঁ, কি বলছে যে আলভি বলছে কি, ধন্যবাদ, যাই হোক, আপনি প্রশ্ন বানায় দিবেন নাকি আমি নিজে নিজে, স্যার তারপরও আপনি প্রশ্ন বানায় দিবেন নাকি আমি নিজে নিজে এক্সাম দিব? হ্যাঁ, আলভির ভালো একটা কথা, কথা ভালো লাগলো, যাকে এই যে আমরা আলোচনা করলে কিছু কথা বেরোয় আসে, তাহলে এটা কাজ করা যাক। হ্যাঁ, ধন্যবাদ আলভি তোমাকে। তাহলে আমি কালকে থেকেই তোমাদের শুরু করে দেব। আমি প্রশ্ন করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, এই গ্রুপে দিয়ে দেবো। কালকে একটা প্রশ্ন দেই, বলবিদ্যার, বলবিদ্যার কয়টা চ্যাপ্টার উপরে দেব? বলবিদ্যার প্রথম 1, 2, 4, বলবিদ্যার বল ও গতি, কি বললাম, বলবিদ্যার বল ও গতি চ্যাপ্টার পর্যন্ত, আবারও বলে রাখতেছি, বলবিদ্যার বল ও গতি চ্যাপ্টার পর্যন্ত একটা প্রশ্ন, 2 সেট বা 3 সেট প্রশ্ন, হ্যাঁ, আমি করে তোমাদের গ্রুপে লোড দিয়ে দেবো। প্রশ্নটা তোমরা নিজে নিজে অ্যান্সার করবা। খুব ভালো একটা উদ্যোগ, ভালো লাগলো, এটা আমি ভেবেছিলাম বলবো, বলা হয়ে ওঠে নাই। হ্যাঁ, হয়তো হ্যাঁ এটা করা যায় কিনা। যাক, আলভিকে ধন্যবাদ, এই যে একটা ভালো উপায় চলে আসলো। তাহলে প্রশ্ন আমি করে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন কোর্স থেকে কিছু প্রশ্ন করা যেতে পারে। এটা লিখিত প্রশ্ন কিছু দিয়ে দিলাম সেট ওয়াইজ, তাহলে সেই প্রশ্নটা তোমরা অ্যান্সার করতে পারো। এইভাবে আমাদের পরীক্ষা, মাঝে মাঝে পরীক্ষা চলবে, সপ্তাহে বা একটা পরীক্ষা আমরা দিই, কি বলো? কারণ প্রশ্ন তো সব আমাদের হাতে লিখতেও হয় না, কারণ পিডিএফ সব, মানে ওয়ার্ড ফাইল সব, আমাদের বইয়ের সমস্ত প্রশ্ন কিন্তু ওয়ার্ড ফাইলে করা আছে, যেখানে সেখানে আমি সাজেশন করি প্রতিবার। তো সেটা থেকে আমি প্রশ্ন দিয়ে দেওয়া হবে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হ্যাঁ এটাতে, এই গ্রুপে যোগাযোগ করে দেখবে, তো প্রশ্নটা দিয়ে দেবো, সুন্দর করে দিয়ে দেবো। আর যত প্রিন্টও করতে হবে না, জাস্ট ডিজিটাল প্রক্রিয়া তোমাদের দিয়ে দেবো, সেটা নিয়ে তোমরা পরীক্ষা দেবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো সংরক্ষণ করবে, দেখবে যে এখান থেকে অনেক প্রশ্নই কমন পড়েছে, এবং অনেক প্রশ্ন, সব প্রশ্নে কমন করবে। ভালো একটা সিদ্ধান্ত হয়ে গেল, কিন্তু আমি লিখে রাখি, মনে থাকবে না। তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নক দেবে কিন্তু, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে নক, তোমাদের অনার্স প্রথম বর্ষের গ্রুপ, অনার্স প্রথম বর্ষ।
সিদ্ধান্ত কি হলো? তারিখ কত রে আজকে বাবা? 1/5/26। প্রশ্ন করে গ্রুপে লোড দেব, তোমরা উত্তর দেবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে বলবিদ্যার কি হলো? বলবিদ্যার প্রথম চ্যাপ্টার থেকে বল ও গতি চ্যাপ্টার পর্যন্ত, হ্যাঁ, বল ও গতি চ্যাপ্টার পর্যন্ত আমাদের কিন্তু পরীক্ষা থাকবে। ওকে, কালকে আমি প্রশ্ন দিয়ে দেব এবং কালকে তোমাদের ক্লাসও হবে আশা করি। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, শুধু শুধু আর আলোচনা বা সমালোচনা না করি, আমরা আজকের লাইভটা এখানে থেকে শেষ করি। সবাই ভাবে এগিয়ে যাও, আর যে কোনো সমস্যা হলে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দেবে, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিয়ে যদি অস্বস্তি ফিল হয় আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে নক দিবে অথবা ফোন দেবে। ফোন দেওয়ার আগে অবশ্যই একটা এসএমএস দেবে যে স্যার ফ্রি আছেন কিনা। ফ্রি থাকলে অবশ্যই কথা বলবো, যদি ব্যস্ত থাকি তাহলে তারপর তাও কথা বলবো, তাহলে হয়তো পরে সময় দেবো, হয়তো নিজেই ফোন ব্যাক করবো। এই যে সেকেন্ডারি একজন কালকে নক দিয়েছিল, বলেছিলাম ফোন দিতে, নির্দিষ্ট সময় ফোন দেয় নাই, পরে ফোন দিয়েছিল, পরে তখনও ধরতে পারিনি, তারপর আমি নিজেই ব্যাক করেছি। সুতরাং কথা হবে, তুমি কথা বলতে চাইলে তোমার সমস্যাগুলো নিয়ে আমি অবশ্যই কথা বলবো। তোমরা জানো আমি কিরকম সাপোর্টিভ, এবং মনে হয় আরো সামনের দিন যত যাবে তুমি আরো বুঝতে পারবে যে কতটা সাপোর্টিভ আমি আর কি। হ্যাঁ, এটা বলা যায়। হুম 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 কিন্তু বাকি টাইমগুলো প্র্যাকটিস করতে পারবো টাইম মতো। হ্যাঁ হ্যাঁ, মাথা। আর একটা সপ্তাহ আমাকে সময় দাও বাবা, ক্লাস শেষ করে দিই। এক সপ্তাহ সময় দাও। হ্যাঁ, একটা সপ্তাহ সময় দাও, কোর্স শেষ করে দিই, একটা চ্যাপ্টার তো। আর সেকেন্ডারি কোর্সটাও সামনে, ইন কোর্স চলে আসছে। একটা সপ্তাহ আমাকে সময় দাও, সব শেষ করে দেবো তোমার এর মধ্যে। এটা ভালো বলছে। এর উপর একটা রুটিন, ঠিক আছে। আমি একটা তাহলে আমার যে পোস্টার টোস্টার বানায় একটা ভালো মানে গ্রুপের কাভার ফটোই করে দেই, যে হ্যাঁ গ্রুপের কাভার ফটো রুটিন, তাহলে রুটিন ওয়াইজ একটা পরীক্ষা হোক। ভালো কথা বলছো। গুড। আর কোর্স শেষ করতে তো এক সপ্তাহের মধ্যে শেষ করে দেওয়া দেওয়া হবে, এটা তো ভালো একটা, এটা আমি জানি, লিখতে হবে না। ঠিক আছে, একটা সরি রুটিন করে দেবো যে তোমরা প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা দাও, এই দিন তার আগে আমি পরীক্ষা লোড দিয়ে দেবো। হ্যাঁ, বলবিদ্যা এভাবে চলতে থাকবে আর কি। 3 চ্যাপ্টার করে চলুক, এক চ্যাপ্টার না, 2 চ্যাপ্টার না, 3 চ্যাপ্টার বা 5 চ্যাপ্টার করে চলুক। চ্যাপ্টার একটু কমিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, চ্যাপ্টার একটু কমিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। প্রথম 3টা চ্যাপ্টার করে দেওয়া যাবে। ওকে, এত 5টা চ্যাপ্টার দেবো না। ওটার রুটিন করেই চ্যাপ্টারগুলো উল্লেখ করে দেবো নি, একটা দিন আমাকে সময় দাও। এটা রুটিন প্রকাশিত হওয়ার পরে আমি তোমাদের প্রশ্ন দেবো, ঠিক আছে? তাহলে ভালো। আর আর কিছু বলার আছে কিনা? যদি বলার না থাকে তাহলে তোমরা সালাম দিয়ে তোমাদের কথা শেষ করতে পারো, আমিও সালামের উত্তর নিয়ে বিদায় হতে পারি। লাদেন, ভালো কথা বলছো, সেটা শেষ হবে। ওকে, ঠিক আছে। আর কারো যদি ব্যক্তিগত কোনো অভিমত থাকে তাহলে অবশ্যই সেটা দাও। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ তো আছে আমাদের, সেখানে দিতে পারো। যদি আজকের মতো প্রশ্ন না থাকে তাহলে আমাকে একটু বিদায় দাও আজকে। আশা করি ভালো কিছু, দেখো আজকে আলোচনায় কিন্তু ভালো কিছু সিদ্ধান্ত হলো, একটা না একটা কিছু বের হয়ে আসবে কিন্তু, কারণ সবার মধ্যেই কোনো না কোনো পসিবিলিটি থাকে। ঠিক আছে, তাহলে লাদেন এবং আলভি তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আর যদি কোনো সমস্যা হয়, মানে কোনো যদি উপায়, মানে কোনো যদি বুদ্ধি আসে তোমাদের মাথায় কোনো কিছু তোমাদের উন্নয়ন করার জন্য, যে কি করলে ভালো হবে স্যার, তাহলে সেটা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারো, আমি বিবেচনা করব। তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আর কালকে আমাদের ক্লাস শুরু হবে তাপ গতি ও সম্পর্ক যেটা আছে, তাপ গতি ও সম্পর্ক, সেটার ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। ওকে, সকলে ভালো থাকবে। আর সাথে থাকবে তোমাদের আতিক স্যার, আতিক ফিজিক্স সলিউশন। আর তোমাদের রিভিউটা খুব জরুরি, আমি তোমাদের কাছ থেকে আশা করব যে আমার একটা ফেসবুকে পেজ আছে, সেই পেজটাতে তোমরা একটু ভালো রিভিউ দেবে। এই রিভিউটা তোমাদের খুব জরুরি, যে আমি যে তোমাদের
স্যার হিসেবে কেমন পড়াই বা তোমাদের কোর্সটা নিয়ে কেমন সিরিয়াসলি আগাচ্ছি বা আগাবো, তোমাদের রিভিউটা আমার ভবিষ্যতের জন্য খুবই কাজে দেবে। তোমাদের কাছ থেকে রিভিউটা খুবই জরুরি। একটু পেজে, আমার অন ফেসবুক পেজে তোমরা রিভিউ দেবে, এটা প্রত্যাশা করবো। ওকে, তো সকলে ভালো থাকবে, আজকে এই পর্যন্ত থাক থাক তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ কালকেই, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত থাকবে ভিডিও, মানে লাইভ আজকে এই পর্যন্তই থাকবে।